হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি চন্দ্রটিকা পাহাড়, নেত্রকোনা, উইথ মাই bosom friend এমডি আলী হোসেন রাব্বি। উই আর সো এক্সাইটেড। এখানে আসলে খুব এখন সেন্সিটিভ। তারপর আমরা বিজিবির পারমিশন এখানে এসেছি। তো এখানে বেশি থাকা যাবে না। বাংলাদেশের যে সৌন্দর্য তার একটি অন্যতম অংশ হচ্ছে চন্দ্রটিকা পাহাড় নেত্রকোনার, সেটা আমরা দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পাহাড় থেকে নদী পর্যন্ত নেত্রকোনা ও কিশোরগঞ্জ ভ্রমণের এক অনন্য যাত্রা সিরিজের প্রথম পর্বে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নেত্রকোনার কলমাকান্দা উপজেলার একটি বিখ্যাত পর্যটন স্থান চন্দ্রডিঙা পাহাড়। এই ভিডিওতে আমি চমৎকার চন্দ্রডিঙা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্যাবলী উপস্থাপন করেছি, যা নেত্রকোনার কলমাকান্দায় অবস্থিত। বাংলাদেশের এই অসাধারণ পর্যটন স্থানটি এর শান্ত প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পরিবেশ এবং দৃষ্টিনন্দন দৃশ্যের জন্য সুপরিচিত। ডিম দিয়ে দেখ। মাছ ভর্তা, গরম ডিম ভাজি, গরম ডাল, গরম ভাত, ছবি তুলতে পারে কারণ খাইছে ফেরি। হ্যাঁ। সেবারে তোরা দিয়ে দাও মুখে। এই পাহাড় সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব, যেমন এর অবস্থান, যাতায়াত ব্যবস্থা, ঐতিহাসিক গুরুত্ব এবং কেন এটি প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণকারীদের জন্য অবশ্যই পরিদর্শনীয় স্থান। এই অপূর্ব শৃঙ্গের অনাবিল সৌন্দর্য উপভোগ করুন এবং এই শান্ত পরিবেশে হারিয়ে যান কিছু সময়ের জন্য। চন্দ্রডিঙা পাহাড়ে যাওয়ার জন্য প্রথমে আপনাকে নেত্রকোনা যেতে হবে। নেত্রকোনা থেকে কলমাকান্দা উপজেলার সদর পর্যন্ত খুব সহজে সড়কপথে যাওয়া যায়। সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশা ভাড়া করে চন্দ্রডিঙা পাহাড়ে যেতে পারবেন। সড়কের অবস্থা খুব একটা ভালো নয়। কিছু কিনবি? আপনি যদি নিজের গাড়িতে যেতে চান তাহলে নেত্রকোনা থেকে কলমাকান্দা পর্যন্ত পাকা রাস্তা আছে, কিন্তু কলমাকান্দা থেকে চন্দ্রডিঙা পাহাড় পর্যন্ত রাস্তাটা একটু খারাপ। চন্দ্রডিঙা পাহাড়ের ঐতিহাসিক গুরুত্ব। চন্দ্রডিঙা পাহাড় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার একটি ছোট্ট পাহাড় হলেও এর ইতিহাস ও লোককথা দিয়ে এটি খুব ভরপুর। এই পাহাড়টি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকা কিংবদন্তি ও ইতিহাসের জন্য সুপরিচিত। চাঁদ সওদাগরের সাথে সম্পর্ক। চন্দ্রডিঙা নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন জনশ্রুতি প্রচলিত আছে। সবচেয়ে প্রচলিত একটি জনশ্রুতি অনুযায়ী একসময় এই অঞ্চলে চাঁদ নামে একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি সাগরে ব্যবসা করতেন। একবার তিনি সমুদ্রে ভ্রমণ করার সময় ভয়াবহ ঝড়ে তার জাহাজ ডুবে যায়। এই ঘটনার পর থেকেই এই স্থানের নাম চাঁদ সওদাগরের নামানুসারে চন্দ্রডিঙা হয়ে যায়। বেহুলা লক্ষ্মীনন্দের প্রসিদ্ধ লোককথাটিও চন্দ্রডিঙা পাহাড়ের সাথে জড়িত। এই লোককথায় বলা হয়েছে যে লক্ষ্মীনন্দের মৃত্যুর পর বেহুলা মনসা দেবীর কাছে প্রার্থনা করে তার স্বামীকে ফিরিয়ে আনে। এই সময় তিনি নেত্রকোনা অঞ্চলে এসেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। চন্দ্রডিঙা পাহাড়ের অন্যান্য আকর্ষণের ভিতর আছে প্রাচীন বটগাছ। পাহাড়ের পাশে একটি প্রাচীন বটগাছ রয়েছে, যা স্থানীয়দের কাছে একটি পূজার জায়গা। পাহাড়ের চূড়া। চন্দ্রডিঙা পাহাড় একটি ছোট্ট পাহাড় যা স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। পাহাড়ের চূড়ায় উঠলে চারপাশে সবুজের সমারোহ দেখা যায়। দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামগুলো দেখতে পাওয়া যায়। পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট বাজারও রয়েছে, যেখানে খাবার দাবার পাওয়া যায়। চন্দ্রডিঙা পাহাড় প্রকৃতি প্রেমের জন্য একটি পারফেক্ট ঘোরার স্থান হিসেবে প্রমাণ করেছে, কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করতে পারে। সবুজের সমারোহ, শান্ত পরিবেশ এবং দূরের পাহাড়ি দৃশ্য এসব মিলে এক অবিস্মরণীয় পরিবেশ তৈরি করে। চন্দ্রডিঙা পাহাড়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হলো শীতকাল। এই সময় আবহাওয়া খুবই মনোরম থাকে। শীতের সকালে পাহাড়ের চূড়ায় বসে সূর্যোদয় দেখা যায়। সন্ধ্যায় পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্তও দেখা যায়। চকলেট লবি না, এটা বিস্কুট লবি না। পাপায়া কত করে পাপায়া?
কত হয়েছে? 350 দামাদামি না 150 টাকা